আল্লাহ আমাকে বেটে দিলে, কেন বেটা দিলে না? এই লজ্জার কারণে, শরমের কারণে। ওরে আল্লাহ, লোকটা ভালোভাবে বাড়ি থেকে বের হইত না, দোষ বন্ধুদের পাঞ্জরে বসত না। লোকেরা যখন সেই রাস্তা দিয়ে হাঁটতো, লোকেরা তাকে তানা দিয়ে দেখে দেখে বলতো, দেখ রে, এটা আব্দুল্লাহ চলে যায় বেটির বাপ, এরে এটা হালিম চলে যায় বেটির বাপ, এটা বেটির বাপ চলে যায়। এরকম ভাবে লোকেরা ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলতো। আর মনে করত, লজ্জা মনে করত বেটি বাড়িতে জন্ম নিতে গেলে। ইমাম বাকাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, বেটির বয়স যখন 5 বছর, 6 বছর, 7 বছর যখন হইতো, তখন একটা কোদাল নিয়ে নিত, কাউ কি জানাই তখন না। ওই বাপ একটা কোদাল নিয়ে চলে যেতেন মাঠে, একবারে জঙ্গলে ময়দানে চলে যেতেন। আর যাওয়ার পর একটা খাল করত, গর্ত করত, খাল করে বাড়ির ভিতরে চলে আসতো। আসা পর তখন বিবিকে বলতো, এই হালেমার মা, জায়েদার মা, জামিলার মা, শুন, কই আমার হালেমা জায়েদা কই? বলছে মনে হয় বাড়িতে আছে, বা খেলছে, বা কিছু হচ্ছে। কি স্বামী, কি কথা? এবার সে বাপ বলতো, বিবি রে, আমার হালেমাকে তুমি সুন্দর করে নতুন সাজা দাও, আমার হালেমাকে তুমি তেল গোসল দিয়ে দাও, আমার হালেমাকে নতুন জামা কাপড় দিয়ে দাও। কারণ আরবের মেলা কেমন হয়, আরবের মেলা কেমন হয়, আরবের বাজার কেমন লাগে, জীবনে কোনোদিন আমার কলেজার টুকরা হালেমা জায়েদা খালেদা দেখেনি। তুমি সুন্দর করে নতুন সাজিয়ে আমাকে দিয়ে দাও, আমি তাকে মেলা বাজার ঘুরতে আমি নিয়ে যাব। বিবিকে বলতেন এরকম ভাবে। বিবি তো জানে না আমার স্বামী কোন মেলা থেকে ঘুরতে নিয়ে যাবে, কোন বাজারে নিয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ। মা কিন্তু খুব খুশি, যাই আমার বেটির পরে মনে হয় তার আব্বার মায়া হয়েছে, আর মনে হয় তাকে মারবে না, কিচ্ছু বলবে না, আদর করবে। মেলা ঘুরতে, বাজার ঘুরতে যখন নিয়ে যেতে চেয়েছে, এর মানে আমার স্বামী আমার বেটিকে কত আদর করবে। ওরে সুবহানাল্লাহ। মা কিন্তু জানে না কোন মেলা ঘুরতে নিয়ে যাবে, কোন বাজার ঘুরতে নিয়ে যাবে। মা সুন্দর করে মেয়েকে গোসল দিয়ে, নতুন জামা কাপড় দিয়ে, তেল কাজল দিয়ে আব্বার হাতে তুলে দিতেন। ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাত খান ধরে হাঁটতে 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 ওই জঙ্গলে বা ওই ময়দানের দিকে চলে যেতেন, যে জায়গাতে বেটিকে দফন করব বলে গর্ত করে এসেছিলেন। চলে যেতেন ওই জায়গাতে যেখানে গর্ত করে এসেছিলেন। এবার হাঁটতে হাঁটতে, যখন হাঁটতে হাঁটতে গর্তর পাঞ্জরে পৌঁছে যাওয়া, এবার বেটি বলতো, আব্বা গো, এইখানে কোনো বাড়ি নাই, কোনো দোকান নাই, কোনো মানুষজন কিছু নাই, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? আব্বা বলতো, বেটি রে, এই মাঠের পর, এই ময়দানের পর একটা সুন্দর মার্কেট আছে, বাজার আছে রে, কলেজার টুকরা, সেই বাজারে তোমাকে নিয়ে যাব। হাইরে মাসুম বাচ্চি, ও তো জানে না কোন মেলা আমার আব্বা জান আমাকে নিয়ে যাবে। এবার হাঁটতে হাঁটতে ওই খালের পাঞ্জরে, গর্তর পাঞ্জরে যখন পৌঁছে যায়, এবার আব্বা জান বেটিকে বলে, হালে বাড়ি, এ আমার জায়েদা খালেদা, তুমি একটু নিজের মুড়িটাকে বাড়িয়ে দেখো রে মা, খালটা কত বড়। তুমি নিজের চোখটা বাড়িয়ে দেখো রে মা, খালটা কত বড় রে। সুবহানাল্লাহ। যেমনই কলেজের টুকরা নিজের মাথা কানটাকে বাড়িয়ে যেমন গর্তর দিকে তাকা, আব্বা জান পিছন থেকে হঠাৎ করে এমন জোর করে তাকে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে কলেজার টুকরা মেয়ে কিন্তু খালে পড়ে যায়। যেমনই খালে পড়ে গেল, এবার খালে পড়ে তখন বলছে, আব্বা গো, তুমি কেন আমাকে গর্ততে ধাক্কা দিলে? আব্বা গো, কি অপরাধ করেছি, কি আমি দোষ করেছি, তুমি আমাকে গর্ততে ফেলে দিলে? আব্বা বলতো, বেটি রে, জীবনের মতো তুমি আজকে আমাকে আব্বা আব্বা বলে ডেকে নাও, জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নাও, জীবনের মতো তুমি মাথার উপরে আকাশটাকে দেখে নাও। আজকের পর তুমি আমাকে আব্বার বলে ডাকতে পাবে না, মাকে মা মা বলে তো ডাকতে পাবে না, কারণ তোমাকে আজকে আমি এই মাটির ভিতরে, এই গর্তর ভিতরে তোমাকে আমি দফন করে চলে যাব। বেটি যখন কথাটা শুনতো, বেটি কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, আর বলছে, আব্বা গো, আমি কি অপরাধ করেছি গো আব্বা, আপনি আমার হায়াতটাকে শেষ করে দিবেন? আমি কি জুলুম করেছি আপনার উপরে, কি আমি ক্ষতি করেছি, আপনি আমাকে দফন করে চলে যাবেন? বলছে, বেটি রে,
যেদিন থেকে তুই দুনিয়াতে এসেছিস রে মা, আমি লজ্জার কারণে বাড়িতে আমি থাকতে পারি না, গ্রামে আমি হাঁটতে পারি না, আমি 10 বন্ধুর সামনে আমি বসতে পারি না। যদি আমি গ্রামে হাঁটে যাই, লোকরা আমাকে টানা দিয়ে দিয়ে ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলে। এই জন্য তোমাকে আর দুনিয়াতে আমি থাকবো না, তোমাকে আমি এই গর্তের ভিতরে, খালের ভিতরে তোমাকে দফন করে চলে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে সুবহানাল্লাহ। ওই কলেজার টুকরা বলতো, আব্বা গো, জীবনে কোনোদিন আপনার বাড়ি আর ঘুরে যাব না, মাকে মা 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 বলে আর ডাকবো না, আপনাকে আব্বা বলে আর ডাকবো না। আমার 2 চোখ যেদিকে যাবে আমি চলে যাব, জীবনটা কাটিয়ে দিব। আমি আপনার বাড়িতে ঘুরে যাব না, আমি আমার কারণে যদি আপনি লজ্জা পান, আমি আপনার বাড়িতে যাব না। যেদিকে আমার চোখ যাবে আমি চলে যাব, কিন্তু দয়া করে আব্বা তুমি আমাকে গর্ত থেকে উঠাইয়া নাও। এরকম ভাবে মেয়ে খালে পড়ে পড়ে, গর্ততে পড়ে পড়ে কাঁদতে থাকতো। হায়রে আব্বা জান একটাও কথা না বলে ওই জিন্দা জীবিত বেটিকে ওই খালের ভেতরে, গর্তের ভেতরে দফন করে বাড়িতে চলে যেত। নবী যখন আমার শুনলেন মানুষরা নিজের বেটিকে এরকম ভাবে দফন করে, নবী যখন আমার শুনলেন মানুষরা নিজের বেটিকে জিন্দা দফন করে জমিনে পুঁতে চলে আসি, আল্লাহ রাসূল বলেছেন, হে বেটির বাবা তোমরা শোনো রে, আজকে যত পিন্ডালে আছেন কত মানুষের বেটি আছে বাড়িতে, কোনো মানুষের একটা আছে, কোনো মানুষের 2টা আছে, কোনো মানুষের 5টা আছে, এরকম করে করে পাড়ায় মানুষের বেটি আছে। বেটির বাপ শুনেন, সৈয়াদিস নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন 2টা মেয়ে দিয়ে যাকে পরীক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আমিন 2টা বেটি দিয়ে যাকে পরীক্ষা করেছেন, হাদিসে 2টার কথা আছে, 2টা হোক, 1টা হোক, 3টা হোক, 5টা হোক, আল্লাহর নবী বলেছেন উম্মত, আল্লাহ রাব্বুল আমিন যাকে মেয়ে দান করেছেন, বেটি দান করেছেন, আর বেটি পেয়ে যদি মুখখানটাকে ভারী না করি, যদি বেটি যখন বড় হলো তাকে তেল কাজল দিয়ে সুন্দর করে পড়িয়ে লেখে শক্তি হিসাবে একটা ভালো জামাই, একটা ভালো বাড়ি দেখে যদি বিয়ে দিতে পারে, নবী আমার বলেছেন বেটির বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবী আমার 2টা মঙ্গল, 2টা লোককে ইশারা করে বলছেন, হে বেটির বাপ তোমরা শোনো রে, এই 2টা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে জিনিসটাকে আমরা সস্তা মনে করি, যার মান সম্মান আমরা দিনে, নবী বলেছেন ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। কত পাশাপাশি থাকবো? যেমন এই 2টা লোক পাশাপাশি আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একবারে পাশাপাশি থাকবো। তাহলে মন ভারী করবে না? জোরে বলেন, মন ভারী করবেন? আল্লাহ কোরআনে বলছেন সূরাতুশ শূরাতে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি 2টাই দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বাঁধ করে রাখছি। এরকম দুনিয়াতে মানুষ আছে 7টা 8টা 10টা বেটা হয়ে গেছে, এই মনে হয় বেটি হবে, এই মনে হয় বেটি হবে, এই মনে হয় বেটি হবে, কিন্তু একটা বেটি নেই, শুধু বেটা। এরকম আছে না? নাই? দুনিয়াতে কত মানুষ আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শুধু বেটি দিয়েছেন, আর কত মনে আশা, এই মনে হয় বেটা হবে, এই মনে হয় বেটা হবে, এই মনে হয় বেটা হবে, কিন্তু বেটা নয়, শুধু বেটি হয়ে যায়। কত মানুষ দুনিয়াতে এমন আছে যে আল্লাহ তাআলা বেটা বেটি 2টাই দান করেছেন। কত মানুষ এমন আছে, কত ওষুধ পানি কত কি করে শেষ করলো, কিন্তু একটাও সন্তান হলো না গো, আল্লাহ তাকে বাঁধ করে রাখলেন। আর যদি কোনো বিচার সালিসে বসে যদি তার মুখ দিয়ে কোনো কথা বাড়ায়, আমরা কি বলি? শালা তোর ময়া দয়া নাইবে তোর বুকে বে, তুই একবারই পাথর দিন ওই লেগে শালা আল্লাহ তোকে কোনো বেটা বেটি দেয়নি, তুই সোহাগাদর জানিস না তুই। এই কথাটাই আমরা বলবো। ভাইরে, আমার কাছে একটা বই আছে সুনহেরি আওরাক, ওতে লিখছেন আব্দুল মালিক মুজাহিদ মুসান্নিফ, উনি লিখছেন একটা ঘটনা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষকে জান্নাত দিবেন, তো জান্নাতের ভিতরে 8টা দরজা আছে। কয়টা দরজা? কথা বলেন, কয়টা দরজা আছে? আর আল্লাহ তাআলা জাহান্নামে যে মানুষকে দিবে, তো জাহান্নামে যাওয়ার জন্য 7টা দরজা আছে। কয়টা দরজা? 7। তো জান্নাতের দরজা বেশি না জাহান্নামের দরজা বেশি? কথা বলেন। জান্নাতের দরজা বেশি, জাহান্নামের দুয়ার 7টা। এবার একটা লোক ছিল, ওর প্রথমে একটা বেটি হলো, মনে মনে ভাবলো মনে হয় বেকার বেটা হবে, কিন্তু না, আবার বেটি হলো।
3 নম্বরে আবার বেটি হলো, 4 নম্বরে আবার বেটি হলো, 5 নম্বরে আবার বেটি হলো, 6 নম্বরে আবার বেটি হলো। মন খারাপ হয়, স্ত্রীকে বলছে এই শুন, তোকে আর বিছানায় নিব না রে, বেটার মুখ তুই আমাকে দেখাবি না, তুই তোর বেটি কোটাকে সবটি লে আর লে নামতে সব পড়ে সত্য। তেল কাজল দেওয়া বন্ধ হয়ে গেল, ফেস পাউডার দেওয়া বন্ধ হয়ে গেল, চিরুনি বন্ধ হয়ে গেল, সাবুন দেওয়া বন্ধ হয়ে গেল। মন খারাপ ওই লোকটার বেটির বাপের, যে তোর বেটি রেখে নিয়ে তুই নামতে থাক, তোর মতন বিবেকে আমি বিছানায় নেব না। তার 6টা বেটি, একটা নাতে এক লাগাতার 6টা বেটি। একদিনকার ঘটনা, ওই বইয়ে লিখছেন একদিনকার ঘটনা, ওই বেটির বাপ স্বপ্ন দেখছে যে আমি মরে গেছি, আমার মত হয়ে গেছে। আমরা স্বপ্ন দেখি না ভাই, বিয়ের বাড়িতে জানদারসা খাচ্ছি, মাঠে কাম করছি, দোকানে নাস্তা করছি, এই ধরনের লোকটা স্বপ্ন দেখছে যে আমি মরে গেছি। এবার মনে মনে বলছে আরে ঠিকই আমি মরে গেছি নাকি। একটু পর তখন দেখছে একটা লোক তার কাছে চলে এসছে, আসা পর তো ওরা হাত খানটাকে ধরে টানছে, চলো। বেটির বাপ বলছে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? বলছে যে তোমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। তখন ওর মনে হলো যে আসলেই আমি মরে গেছি, কারণ মানুষের জান্নাত জাহান্নাম মরার পর না হবে, ওর বিশ্বাস থাকলো আসলে আমি মরে গেছি। এবার শোনেন মজার ঘটনা। ওরে সুবহানাল্লাহ, এবার লোকটাকে জাহান্নামের ফেরেশতা যখন হাত কান ধরে টানতে 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 জাহান্নামের প্রথম গেট, প্রথম দুয়ারের দিকে নিয়ে যেতে শুরু করেছেন, ওই লোকটার 6টা বেটি, বড় বেটি দৌড়াতে 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 এরকম ভাবে জাহান্নামের প্রথম গেটের সামনে হাত বাড়িয়ে দাঁড় হয়ে গেছেন। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, হে আল্লাহর বান্দী তুমি কে? তুমি কেন আমাদের আগাতে দাঁড় হয়েছো? কেন তুমি হাত দিয়ে তুমি ঘিরে নিলে? কে ব্যাপারটা, কে তুমি? এবার বলছেন, এই জাহান্নামের ফেরেশতা, এটা আমার আব্বা জান, আমরা হলাম 6টা বেটি, আমার আব্বা জানেন আমি প্রথম বেটি, বড় বেটি। আমার আব্বা জান আমাদের চোখের সামনে জাহান্নামের ভিতরে যাবে রে, আমি বেটি হয়ে সহ্য করতে পারবো না, আমি বেটি হয়ে সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা এই গেট দিয়ে আমার আব্বাকে আমি জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না। এই ফেরেশতা, আমি আমার আব্বা জানকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভিতরে যেতে দেব না। জাহান্নামের ফেরেশতা আবার হাত কান ধরে টানতে টানতে 2 নম্বর দরজা দিয়ে হাঁটতে শুরু করেছেন। 2 নম্বর বেটি, মাঝো বেটি দৌড়াতে দৌড়াতে হাজির। হে জাহান্নামের ফেরেশতা রে, আমি আব্বার 2 নম্বর বেটি, আমি আব্বার 2 নম্বর বেটি, মাঝো বেটি, আমার চোখের সামনে আমার আব্বা জাহান্নামের ভেতরে যাবে, আমি তার বেটি সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা রে, আমার আব্বা জানকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভেতরে আমি যেতে দেব না। ইমাম সুবহানাল্লাহ। এবার মুসান্নিফ বলছেন সেই কিতাবে 3 নম্বর গেটে 3 নম্বর বেটি হাজির হয়ে গেল, 4 নম্বর গেটে 4 নম্বর বেটি হাজির হয়ে গেল, 5 নম্বর গেটে 5 নম্বর বেটি হাজির হয়ে গেল, 6 নম্বর গেটে 6 নম্বর মেয়ে কলেজার টুকরা হাজির হয়ে গেল। এই জাহান্নামের ফেরেশতা, আমি আব্বার 6 নম্বর মেয়ে, 6 নম্বর বেটি, আমি আমার আব্বা জানকে জাহান্নামের ভেতরে আমি যেতে দেব না। কয়টা গেট বাঁচলো জি ভাইয়ার? কয়টা বাঁচলো? একটা কিন্তু এখন আছে, আর ওর বেটি আছে, বেটি নাই আর। এবার 6 নম্বর গেট থেকে যখন বেঁচে গেল, ওই বেটির বাপের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। বেটির বাপ কিন্তু কাঁদতে শুরু করেছে। এবার জাহান্নামের ফেরেশতা তখন বলছেন, আল্লাহর বান্দা তুমি কাঁদো কেন? এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি রে, এখনো জাহান্নামের তুমি মজা খাওনি, কি কারণে তুমি কাঁদো? তোমার চোখে কেন পানি? এবার কাঁদতে কাঁদতে বলছে জাহান্নামের ফেরেশতা রে, এখনো আমি জাহান্নামের ভিতরে যাইনি, এখনো আমি জাহান্নামের মজা পাইনি, জাহান্নামের
শাস্তি আমি পাইনি, কিন্তু এই জন্য কান্দি রে ফেরেশতা, আজকে আমাকে 7 নম্বর গেট থেকে আমাকে কে বাঁচাবে? আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আর যদি আমাকে আর একটা বেটি দিতে। আল্লাহ ছোট বেটি আমাকে 6 নম্বর গেট থেকে বাঁচিয়ে নিল, আর একটা দরজা একটা গেট বেঁচে গেছি। আল্লাহ যদি আজকে আমার আর একটা বেটি থাকতো, আমি 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। কে আমাকে বাঁচাবে 7 নম্বর দুয়ার থেকে? এই জন্য আমি কাঁদছি। এই কাঁদতে কাঁদতে তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। ছোট্ট করে বলছি ঘটনা, স্বপ্ন ভেঙে গেল। এবার স্বপ্ন যখন ভেঙেছে দেখছে আরে রাত মোটামুটি 12, 1, 2টা রাত। ওর বিবিকে দেখছে সমস্ত বেটি রেখে নিয়ে নামতে শুতে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে, কতদিন থেকে মাথাতে তেল নাই, চিরুনি করেনি, সাবুন মাখেনি, কত কাপড়টা নোংরা হয়ে আছে, শুতে আছে। আর বলছে আমি তো স্বপ্ন দেখছিলাম। তখন আফসোস করে বলছে, আল্লাহ যদি আজকে আমার স্বপ্নটা যদি সত্য হইতো তাহলে আমার অবস্থা কি হইতো? এবার চোখে পানি ঝরছে, কাঁদতে কাঁদতে বিবিকে নিন্দার হালাতে, ঘুমের হালাতে তুলে বিছানে রাখলেন, সমস্ত বেটি রেখে রাখলেন। ঠিক ফজরের টাইমে, ফজরের সময়তে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দিয়েছে, আজান দেওয়ার সাথে সাথে বিবির চোখ খুলে গেছে। বিবি তখন এবার চোখটা খুলে দেখছে, হারে আমার বিছান তো ছিল নামতে, কেমন করে আমি পালঙ্গের উপরে এলাম? মাথা লেড়ে দেখছে, হারে আমার মাথাতে তো সিটা করা ছিল না, তেল ছিল না, কে আমাকে তেল দিল? আমার চুলে কে চিরুনি করে দিল? এবার স্বামীর দিকে দেখছে, কান্দা 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 তার চোখ কিন্তু লাল হয়ে গেছে, কান্দা কান্দা চোখের পাতাগুলা ফুলে গেছে। এবার বলছে, স্বামী গো, এত রাতের বেলাতে কেন আপনি কাঁদছেন? কি হয়েছে আপনার? এত রাতের বেলাতে না ঘুমিয়ে আপনার চোখে পানি দেখি, আপনি তো কান্দা কান্দা চোখকে ফুলিয়ে দিয়েছেন, চোখ আপনার লাল হয়ে গেছে। বলছে, বিবি রে, আমি রাতের বেলাতে স্বপ্ন দেখেছি রে বিবি। এরকম এরকম ঘটনা, গোটা ঘটনা শুনিয়ে দিলেন। বলতে 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 এরকম ভাবে বিবিকে বুকে জড়িয়ে ধরছে, বলছেন, বিবি রে, জীবনে তোমার উপরে কত জুলুম করেছি, অত্যাচার করেছি, আর তোমার পরে জুলুম অত্যাচার করব না। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, আর তোমার পরে আমি কোনোদিন জুলুম অত্যাচার করব না। ভাই মুসলমান, ঘটনা বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বেটি রূপে যাকে বেটি দান করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দয়া, একটা নিয়ামত। কিন্তু আজকে আমরা মুসলমান সেই নিয়ামতটা পেয়ে আল্লাহুস সামাদ, আজকে আমরা মন ভারী করছি বেটির মান সম্মান দিনে। দিনে ইসলাম, শরীয়ত, আল্লাহ এবং আল্লাহ রাসূল মেয়েদের মান সম্মান যতটুকু বাড়িয়ে দিয়েছেন, দুনিয়ার কোনো ধর্মে এরকম মেয়েদের মান সম্মান বাড়া হয়নি। আর একটু আগে চলেন, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন জানেন? এটা সহিহ হাদিস। একদিনকার ঘটনা, নবীজির ছোট মেয়ের নাম কি বলেন তো আপনারা?